নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো সেটি হলো এবার সিভিক ভলেন্টিয়ার ড্রেস কিন্তু পাল্টানো হচ্ছে। আকাশি ও নীল প্যান্ট থেকে হতে চলেছে খাকি উর্দি। তো কেন এই খাকি উর্দি, কবে থেকে পাল্টানো হবে এই ড্রেস, সমস্ত তথ্যই জানুন। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন এখানে কি বলা হয়েছে পুলিশের উর্দি পোশাক একটি ঐতিহ্যবাহী ইউনিফর্ম। কলকাতা পুলিশের সাদা পোশাকের বাইরে রাজ্যের সমস্ত জেলার পুলিশকে উর্দি পোশাকে কিন্তু দেখা যায়। তবে এবার সিভিক ভলেন্টিয়ারদের জন্য এই উর্দি পোশাক নির্ধারণ করা হবে, এমনই জল্পনা তৈরি হয়েছে। পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারা এই বিষয়ে নবান্নকে কিন্তু একটা প্রস্তাব পাঠাতে পারেন বলেও কিন্তু জানা গিয়েছে। তো কেন এই খাকি উর্দি কিন্তু করা হচ্ছে, সেখানে বলা হয় যে পুলিশের একটি সূত্র বলছে সাধারণত বিভিন্ন জায়গায় ডিউটি করার সময় সিভিক ভলেন্টিয়ারদের পোশাক দেখেই চিহ্নিত করা যায়। সেই কারণেই অশান্তির জায়গায় খুব সহজে চিহ্নিত হয়ে যান সিভিক ভলেন্টিয়াররা। রাজ্য পুলিশের সঙ্গে তারা সরাসরি যুক্ত নয় বা রাজ্য পুলিশের স্থায়ী কর্মী নয় বলে তাদের উপর আক্রমণ করা হয় মাঝে মধ্যেই। বিক্ষুব্ধ জনতার সব টার্গেট হয়ে যাচ্ছেন কিন্তু সিভিক ভলেন্টিয়াররা। সেই কারণেই এই পোশাকের বদলের কথা ভাবা হচ্ছে, এমনই তথ্য কিন্তু উঠে আসছে। এছাড়াও সিভিকদের এটা কিন্তু বহুদিনের দাবি বলে বলা হয়েছে যে ইতিমধ্যে সিভিকদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি পূরণে সচেষ্ট থেকেছে নবান্ন। রাজ্য পুলিশের সিভিক ভলেন্টিয়াররা ভিলেজ পুলিশ এবং কর্মবন্ধুদের মোট সংখ্যা 2 লাখেরও কিন্তু বেশি। আইন শৃঙ্খলা দায়িত্ব সামলানোর জন্য আদালতের নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের ব্যবহার করার অনুমতি কিন্তু নেই, তবে অন্যান্য ট্রাফিক সংক্রান্ত কাজে তাদের ব্যবহার করা হয়। তবে কোনো জায়গাতে অশান্তি জনরোষ দেখা দিলে সিভিকদের উপর আক্রমণ করা হয় বিভিন্ন জায়গায়। সেই কারণে উর্দি পরিবর্তন করার কথা ভাবা হচ্ছে, যাতে তাদের আলাদা করে চিহ্নিত করা না যেতে পারে। তো কবে থেকে এই সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা হবে সেটা আপনারা একটু দেখে নিন। সেখানে বলা হয়েছে সরকারিভাবে এই সিদ্ধান্ত এখনও কিন্তু গ্রহণ করা হয়নি। নবান্ন এ ব্যাপারে এখনও কোনো সবুজ সংকেত দেয়নি বলেই খবর। পুলিশ ডিরেক্টরেট থেকে নবান্ন প্রস্তাব পাঠানোর পর বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করা হবে। সেরকম হলে নির্বাচনের আগে কিন্তু এই সিদ্ধান্ত গ্রহণ করা হতে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ যে লোকসভা ভোট আছে 2024-এর সম্ভবত মার্চে, তার আগেই কিন্তু এই যে সিভিক পুলিশদের ড্রেস, সেই ড্রেস কিন্তু পাল্টে যেতে পারে। যে নীল এবং আকাশি কালারের যে জামা আছে সেটা পাল্টে কিন্তু খাকি উর্দি হতে চলেছে। তারপর বলা হচ্ছে উল্লেখ্য আগে সিভিক ভলেন্টিয়ারদের এবং ভিলেজ পুলিশের আলাদা কোনো ইউনিফর্ম কিন্তু ছিল না। গত কয়েক বছর আগে সিভিকদের জন্য ইউনিফর্ম কিন্তু নির্ধারণ করা হয়। আকাশি জামা এবং নীল প্যান্ট এবং ভিলেজ পুলিশের জন্য নীল রঙের পোশাক ঠিক করা হয়। তারপর থেকেই রাজ্যের সর্বত্র এই পোশাকই দেখা যায় সিভিকদের। তবে খাকি পোশাক পরলে তাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন সিভিকের সংগঠন। তবে এই পরিকল্পনা পরিপন্থী কিছু মত উঠে আসছে। অনেকেই বলেছেন নির্বাচনের আগে সিভিকদের পোশাক বদলে দিয়ে ঘুরপথে তাদের কাজে লাগানোর চিন্তাভাবনা কিন্তু করা হচ্ছে। আইনের চোখকে ফাঁকি দিয়ে তাদের ভোটে কাজে ব্যবহার করা হতে পারে বলে জানাচ্ছেন কিন্তু বিরোধীরা। তো এই তথ্যের দ্বারা বোঝা যাচ্ছে যে পুলিশ ডিরেক্টর থেকে নবান্নকে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে নবান্ন যদি সবুজ সংকেত পায় তবেই এই ড্রেস কিন্তু চেঞ্জ হবে। অর্থাৎ আকাশি জামা এবং নীল প্যান্ট থেকে কিন্তু খাকি উর্দি যেতে পারে, কিন্তু এটা যদি নবান্ন সবুজ সংকেত দেয় তবেই কিন্তু এটা সম্ভব। তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। জুড়ে থাকার জন্য আপনাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক দিয়ে যাবেন, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।